আজকে যদি আমি একটা প্রশ্ন করি যে এমন কোন জিনিস আছে যেখানে পয়সা খরচা করলেও প্রচন্ড ধনী হওয়া যেতে পারে, এই প্রশ্নটার উত্তরটা যদি ভেবে বার করতে পারেন, যদিও আমরা সেটা নিয়ে ডিসকাস করব, কিন্তু আগে একটু ভেবে নিই। একটা বিশাল আহ, কথা আছে, মেটাফর বলেন বা তথাকথিত কথা বলেন, চলতি কথা, যে দ্য অনলি থিং which matters where you can spend money সেটা হচ্ছে ট্রাভেল। এই যে ঘুরে বেড়ানো বা ট্রাভেল, এতে আপনি পয়সা খরচা করছেন ঠিকই, কিন্তু তাতে আপনি ধনী হচ্ছেন কিভাবে? আপনার লাইফে গ্রোথ হচ্ছে, আপনার শরীর ভালো হয়ে যাচ্ছে, মন ভালো হয়ে যাচ্ছে, প্রচুর এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে, মেমোরিজ তৈরি হচ্ছে, এমন সমস্ত স্মৃতি তৈরি হবে যেটা আপনি আজীবন মনে রাখবেন। তো আজকের আমাদের টপিক হচ্ছে ট্রাভেল। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আবার ফিরে এলাম টিম রকান কাশকানের সঙ্গে। আলাপ করিয়ে দিই আমার বন্ধু এবং বিজনেসম্যান, অন্ট্রপ্রেনার সূর্য সেন। নমস্কার। সূর্য, আজকে আমি তোকে জিজ্ঞেস করতে চাই যে তুই প্রথমে একটু তোর নিজের সম্বন্ধে বলবি, যেখানে আমি জানতে চাই, বা আই ওয়ান্ট ইউ টু টেল এভরিওয়ান যে তুই ট্রাভেল অ্যাজ আ প্রফেশন কেন চুজ করলি। মানে আমি জানি যে তুই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বিশাল বড় পজিশনে চাকরি করতিস, নো ডার্থ অফ মানি, কিন্তু তাও তুই চুজ করলি যে তুই বিজনেস করবি এবং ট্রাভেলটাকে নিয়ে তুই এগোবি। এটা তোর কেন মনে হলো? না, আহ, একটা সময় মনে হয়েছিল আমি খুব ঘুরতে ভালোবাসি প্রচন্ড ভাবে। আমি আহ, যখন চাকরি করতাম তখনও ঘুরতাম। কর্মক্ষেত্রে যেখানে যেখানে আমি গেছি সেখানে সেখানে আমি নানা জায়গায় ঘুরে বেরিয়েছি। এবং ঘুরে বেড়ানোটা আমার কাছে আহ, খুব মানে সুখের বিষয়। মন প্রাণ দিয়ে আমি খুব ঘুরতে ভালোবাসি। আহ চাকরি থেকে আমার আমার জীবনটা মানুষের জীবনটা চার ভাগে ভাগ হয়, রাইট? তো সেটা দেখতে গেলে লাস্ট কোয়ার্টার অফ দা যে জীবনটা থাকে, আই থট আমি কিছু নিজের জন্য করব যেটা আমি ভালোবাসি। তো সেইভাবেই, যেহেতু আমি ঘুরতে ভালোবাসি, সেইভাবেই আমি ট্রাভেলটাকে স্টার্ট করি। ট্রাভেলের সাথে আমার আদার বিজনেসও আছে, যেরকম আমি মাইস করি, আমি ফরেন ট্রিপস করাই কর্পোরেটদের। আমি সফটওয়্যার ডেভেলপ করি হসপিটালস এর জন্য, এআই সলিউশনস দিই। এছাড়াও আদার বিজনেস আছে, কিন্তু এটা আমার কাছে একটা হবি, প্যাশন, যাই বলিস না কেন, আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো এই কারণেই আই স্টার্টেড ডুইং ট্রাভেল। অ্যান্ড যেহেতু আমি সার্ভিস ইন্ডাস্ট্রিতে এত বছর ছিলাম, একটা কাস্টমার যখন দিনের শেষে আহ, বলে এসে যে আমি খুব ভালো ঘুরেছি, আমার খুব ভাল লাগে। মনটা ভরে ওঠে। মনে হয় যেন আমি ওদের সঙ্গে ছিলাম। তো ওদের সঙ্গে থাকাটা, এই যে ট্রিপে যারাই যায় তারা আমাকে কেন চায়? আমার 35টা কাস্টমার আছে, বেশি কাস্টমার নেই, কিন্তু 35টা কাস্টমারই কিন্তু HNI কাস্টমার। আমি তোকে ফ্যাক্ট বলছি, কারণ দে আর অল 4 স্টার আর 5 স্টার। কিন্তু দিনের শেষে যখন ওরা ফিরে আসে, এসে বলে যে ভালো ঘুরেছি রে, সত্যি দারুণ, তুই সব মনেই হচ্ছে যে তুই যে এখান থেকে কথা বলছিস, আমার মনেই হচ্ছে না তুই আমাদের সঙ্গে নেই, মনে হচ্ছে তুই সবসময় সঙ্গে আছিস। সো এটাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে লাভ, এটাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে স্যাটিসফ্যাকশন। এবং দিনের শেষে তারা ভালো ঘুরলে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি, সার্ভিস প্রবলেমস হয় না, কিন্তু হাউ কুইক তুই সার্ভিসটাকে রেজলিউশন করে, রিজলভ করে ওদের কাছে ফেরত দিতে পারছিস, সেটাই হচ্ছে ইজ ইয়োর আর্ট। তো সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট, দে আর ভেরি এখন অব্দি তো অ্যাটলিস্ট 35টা কাস্টমার আছে, 35টাই স্যাটিসফাইড। গন্ডগোল হবে না, হতেই পারে না, সার্ভিস ইন্ডাস্ট্রিতে হয়, সেটাকে ঠিক করাও কাজ। কেন, একটা লোকের ঘোরা মানে হচ্ছে তার স্যাটিসফ্যাকশনে সে ঘুরবে, আমার স্যাটিসফ্যাকশনে নয়, তার স্যাটিসফ্যাকশনে ঘুরবে। এবং যদি তার স্যাটিসফ্যাকশনে ঘুরতে হয়, তাকে তার স্যাটিসফ্যাকশন হিসেবে
জিনিসটাকে তৈরি করতে হবে, তার স্যাটিসফ্যাকশন হিসেবে সে তাকে ঘোরাতে হবে। হ্যাঁ, ফিরে এসে যেন সে বলে যে সূর্য খুব ভালো বললাম। দ্যাট ইজ অল ইজ রিকোয়ার্ড। এইটা কথাটা ধরেই আমি তোকে একটা প্রশ্ন করি, যে তাহলে কি তোর প্রসেস ফর individually planning the the process বা individually planning the destination travel, এই প্রসেসটা তুই কিভাবে করিস? যে মানে প্রচুর তাতে তোর টাইম দিতে হয় নাকি? আহ, আমি আর বিশেষ এটা বলবো না, তুই নিজে বল যে কিভাবে তুই এটাকে প্রসেস করিস। দেখ, প্রত্যেকটা কাস্টমার যখন ঘুরতে যাচ্ছে, বেড়াতে যায়, তার প্রথম জিনিসটা হচ্ছে, আমি এই জায়গাটায় যখন বেড়াতে যাচ্ছি তখন আমি সেকেন্ড টাইম এই জায়গাটায় আসবো না, রাইট? আমরা যদি আজকে বেড়াতে যাই আর যদি মনে করি যে ভারতবর্ষটাকে পুরোটা আমি কভার করব, তাহলে 30 বছর লেগে যাবে। যদি আমি 30টা লোকেশন ভিজিট করতে যাই, ফরেন তো আরো বেশি। একটা লোক যদি তার 18 বছর থেকে ঘুরতে শুরু করে, সে 65 বছরও শেষ করে উঠতে পারবে না। কিন্তু বেড়াতে গেলে তাকে, যখন সে বেড়াতে যাচ্ছে, সব ঘুরিয়ে দেখানোটা তার টাইমের মধ্যে হয়তো সম্ভব হবে না, কিন্তু টপ 20 আমরা দেখাতে পারি, টপ 10 আমরা দেখাতে পারি যে এই 10টা তুমি দেখতে পারো। হ্যাঁ, এবার একটা জায়গায় গিয়ে, প্রত্যেকটা জায়গার না একটা পুরনো ইতিহাস আছে। সেই মানুষটা কি, সে ইন্টারেস্ট, সেটাও তোকে জানতে হবে। তার হয়তো বোটে করে ঘুরতে হয়তো ভালো লাগে না, তার হয়তো ভাববে যে আমি গিয়ে একটু না পুরনো ইতিহাসটা দেখতে চাই। কেউ ফিল করবে যে আমি স্পিড বোটে ঘুরতে চাই। তার সাথে ডিসকাস করে এটা বুঝতে হবে যে সে কিরকম ধরনের ঘুরতে চাইছে, তাকে সেইভাবে প্যাকেজটা তৈরি করে দিতে হবে যাতে সে তার মনের মতন স্যাটিসফাইড হয়ে ফিরে আসতে পারে। এই জিনিসটা জানা খুব দরকার। খুব হিসেব, কিছু লোক আছে যারা বলে ভাই তুমি আছো, তুমি দেখে নেবে। সুতরাং স্টার্টিং গাড়ি পৌঁছেছে কিনা সেটাকে চেক করা, গাড়িতে উঠেছে কিনা সেটা চেক করা, তারপরে তারা ঘুরে বেরিয়েছে, তাদের সে সারাদিনে প্রবলেম হয়েছে কিনা, রাত্রে 8টার সময় ফোন করে জিজ্ঞেস করা যে সব ঠিক ছিল, তাহলে তার পরের দিনের ট্রিপটা কি হবে সেটা ডিসকাস করা, তাকে বলে দেওয়া। আমার নিজেরও একটা অ্যাপ আছে, সে অ্যাপের মধ্যেও সে দেখতে পায়, করে তাকে কমফোর্টেবলি সে নামবে, নেমে গাড়ি দরজায় থাকবে, উঠবে, তাকে হোটেলে নিয়ে যাবে, স্মুথ চেক ইন, বেরোবে। এতটাও চিন্তা করতে হয়, তার ফ্লাইট হয়তো 4টের সময়, তার চেক আউট হয়তো 8টার সময়, তাহলে 8টা থেকে 4টে সে কি করবে, সে কোথায় থাকবে? হয় অনেক সময় এক একটা কান্ট্রির এক এক রকম পলিসি চেঞ্জ হয়ে যায়, সেই চেঞ্জ পলিসি হয়তো গিয়ে সে লোকটা ফেস করছে, তখন তাকে কিভাবে ওটাকে আমি সাপোর্ট করব সেটাও চিন্তা করে আমাকে দিতে হয় যে এটাকে এই ভদ্রলোকে এইভাবে সাপোর্ট করবো। দিনের শেষে একটু আধটু হয়তো সার্ভিস ইস্যু যদি উঠে আসে, সেটা তৎক্ষণাৎ উইদিন 10 minutes to 30 minutes আমাকে ওটা ক্লিয়ার করে দিতে হবে। দিস ইজ হাউ দ্য প্ল্যান ইজ ডান, দিস ইজ হাউ একটা লোককে বুঝে সে কোথায় যাবে, কিভাবে যাবে, কিভাবে ঘুরবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি সন্ধ্যেবেলা আমি এই জায়গাটা সময় কাটাতে চাই, তাকে তাহলে সেই সন্ধ্যেবেলাটা সেই স্লটটা দিতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, একটা লোক বলছে আমি যাব, কিন্তু আমি সন্ধ্যেবেলাটা কি করব পাহাড়ে গিয়ে, তো তাকে আমি মল রোডের মধ্যে একটা হোটেল দিয়েছি উইচ ইজ প্রিটি গুড উইথ আ বিউটিফুল। সব লোক বেড়াতে গেলে আমার রুম থেকে যেন আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, এটা এটা ফিক্সড, অ্যাবসলিউটলি, এটা ফিক্সড। একদম। প্রত্যেকটা লোক মনে করে আমি কাঞ্চনজঙ্ঘা যেন আমার রুম থেকে দেখতে পাই, এবং আমি বেরিয়ে মল রোডে ঘুরতে যাব। আমি ছোট দার্জিলিং এর কথা বলছি, বাট ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এনি লোকেশন। আমি যদি জয়সালমীরে যাই, হোটেল টেন্টটা যেন খুব ভালো থাকে, আর সন্ধ্যেবেলা যেন প্রোগ্রাম হয়। সো এবার অনেক কাস্টমার আছে যারা বলে খাবার কি হবে, আমি কিন্তু ইন্ডিয়ান খাবার খাবো না, আমি ওইখানকার খাবার খাবো। শোনো, তাকে একটা জায়গায়, এমন জায়গায় হোটেলটা দিতে হবে যেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে সে লোকাল খাবারটা খেতে পারবে। আজকে আমি ইয়ের কথা বলছি, মানে ক্রাবির কথা বলছি। ক্রাবিতে একটা লেন আছে যেখানে কাবাবস পাওয়া যায়। সো তাকে ওই কাছাকাছি দিতে হবে যেখানে সে ক্যান ওয়াক টু দি সি শোর অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাভ কাবাবস অলসো, রাইট? তো লোকে, কিছু লোক চায়, আবার কিছু লোক আছে আমি যেন ভাত ডাল তরকারি পাই। ভাত ডাল তরকারি দেওয়া যায় না, কিন্তু ইন্ডিয়ান খাবার দিতে হবে। সেক্ষেত্রে তাকে ইন্ডিয়ান খাবার দিতে, কিছু লোক আছে বলে আমি জ্যান খাবার খাবো।
সেখানে আমাকে বলে দিতে হয় কোন রেস্টুরেন্টে গেলে জ্যান খাবার পাওয়া যাবে। কতগুলো জিনিস একটু কথা বললে ম্যানেজ করে ব্যবস্থা করে দিলে দেয়ার লাইফ ইজ স্মুথ, দে আর হ্যাপি অ্যান্ড দে কাম ব্যাক। মানে প্রচুর রিসার্চ তোকে করতে হয় এই যে কারোর জন্য তুই প্ল্যান করবি, তার মানে তোকে বসে ইট ইজ নট অনলি অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, যে কোথায় যাচ্ছে ইম্পর্টেন্ট নয়, সঙ্গে ওই ডেস্টিনেশনটার তুই আর কি কিভাবে তাকে সাপোর্ট করতে পারবি। আম, সেখানকার কনভেয়েন্স, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এই যে টাইম গ্যাপ যেটা বলছিস, যে ট্রাভেল করতে সময় লাগছে বা ওয়েটিং টাইম বেশি হচ্ছে, বা কি খাবার সে খাবে কিসের ওপরে, এই যে এতগুলো জিনিস তোকে মাথায় রাখতে হয়, তার প্লাস ওই জায়গায় কি কি লোকালি পাওয়া যাবে যেটা ওরা ঘুরে ঘুরে দেখে পছন্দ করবে অ্যাকর্ডিং টু দেয়ার টেস্ট। কোনো হিস্টোরিক্যাল জায়গায় গেলেই যে সে হিস্ট্রি নিয়ে পড়বে এমন নয়, আরো কিছু তার থাকতেই পারে সেখানে। অ্যাট দ্য সেম টাইম আমাকে সেফটিটাও দেখতে হয়। হুম। একটা লোক বেড়াতে যাচ্ছে, সেই সময় যাওয়ার থেকে শুরু করে আসার অব্দি শুরু করে তাকে ইউ হ্যাভ টু থিঙ্ক, না ইউ হ্যাভ টু ফিল হি ইজ ইউর ফ্যামিলি মেম্বার। Right. দ্যাট পার্সন ইজ ইউর ফ্যামিলি মেম্বার। সে যেন কোথাও গিয়ে কোনো সময় কিছু জায়গায় কোনো বিপদে না পড়ে, সেটাও খেয়াল করতে হয়। সো ইয়োর কার ভেন্ডার হ্যাজ টু বি ভেরি গুড, আচ্ছা। ইয়োর টাইপস উইথ দ্য ডিএমসি হ্যাজ টু বি ভেরি গুড, যাতে গাড়ি ঠিক থাকে, ড্রাইভার ঠিক থাকে। হার্ট অফ দ্য ট্রিপ কিন্তু হোটেল নয়, হার্ট অফ দ্য ট্রিপ হচ্ছে ড্রাইভার, আচ্ছা। যে তোকে সকালবেলা তুলছে আর সন্ধ্যাবেলা নামাচ্ছে। হি ইজ দি হার্ট অফ দ্য ট্রিপ। সে তোকে ভালো বিহেভ ড্রাইভার হতে হবে, ঠিক করে তোকে ঘোরাতে হবে, গাড়ি ঠিক থাকতে হবে, গাড়ি পরিষ্কার থাকতে হবে, এই কতগুলো ফ্যাক্টরস থেকে যায়। কেন সে সারা দিন সকাল 9টা থেকে রাত 8টা অব্দি ঘুরছে, তারপরে তো সে হোটেলে ফিরছে, থাকছে, রুম অবভিয়াসলি 4 স্টার 5 স্টার আর গুড রুমস, থাকছে, পরদিন সকালে আবার 9টায় বেরোচ্ছে। সো দ্য হার্ট ইজ, আমি ফিল করি হার্ট হচ্ছে ড্রাইভার। সো এই টাইপস গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, গাড়ির টাইপস গুলো ভেরি ইম্পর্টেন্ট। আমি মানে এরকমও হয়েছে ইউরোপে গিয়ে একটা গাড়ি নোশো হয়ে গেছে ইউরোপে, আর তার ট্রেন ধরার আছে, সাংঘাতিক ব্যাপার। ট্রেন ধরার আছে, রাইট? নোশো হয়ে গেছে আমাদের এখানে সকালবেলা ভোরবেলা। আমি সকালে উঠে ফোন করছি, ড্রাইভারকে পাচ্ছি না, আমার কিছু করার নেই, আউট অফ কন্ট্রোল। সেই মুহূর্তে বসে ল্যাপটপ খুলে ওখানকার যে লোকাল গাড়ি আছে সেগুলোকে অনলাইন পেমেন্ট করে গাড়ি ওর মানে হোটেলের সামনে পৌঁছে, তাকে স্টেশনে পৌঁছে, সে অ্যাটলিস্ট 10 মিনিট আগে পৌঁছে গিয়ে ট্রেন ধরে সে গেছে। এই ক্রিটিক্যাল টাইমস গুলোতে আমাদের অ্যাক্টিভিটি করতে হয়। গাড়িতে উঠে গেলে নিশ্চিন্ত, যতক্ষণ না গাড়িতে উঠছে ততক্ষণ টেনশন থাকে। মানে তোকে সাংঘাতিক ভাবে কন্টিনজেন্সি হ্যাঁ, প্ল্যানিংটাও হ্যাঁ, করে হ্যাঁ, যেতে হয়, যে ব্যাকআপ, এটা না ব্যাকআপ প্ল্যান হলে থাকতে ওটা হবে, কি, ব্যাকআপ ব্যাকআপ প্ল্যান রেডি প্ল্যান থাকতে হবে, অলওয়েজ। ব্যাকআপ প্ল্যান রেডি থাকতেই হবে, ব্যাকআপ প্ল্যান রেডি থাকতেই হবে। কিছু ইয়ে মানে ওসব মানে বাইরে গেলে গেলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট জিজ্ঞেস করতে কিরকম খাবার, আমি ইন্ডিয়ান খাবার খাবো, তাহলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাছাকাছি যেগুলো আছে সেগুলোর নাম বলে দিতে হয়, যে এখানে খেতে খেতে পারেন, এখানে খেতে পারেন, এখানে খেতে পারেন। আর প্রত্যেকটা ডোমেস্টিক খেতেও একটু আইডিয়া দিতে হয় যে কোথায় গেলে কি পাওয়া যায়। যেমন দার্জিলিং এ জানি মল রোডে হাঁটলে প্রচুর খাওয়ার দোকান, হুম। ঠিক আছে? তো সব জায়গাতে কিছু না কিছু এরকম আছে, সেগুলোকে জানাতে হয় যে এখানে গেলে এটা, এখানে গেলে। ডেস্টিনেশন এক্সপার্টসও থাকে, ডিএমসি প্রত্যেকটা এক্সপার্ট থাকে। আজকে যদি যেখানে ডিএমসি, সে কাশ্মীর হোক যাই হোক, যারা ডিএমসি, ডিএমসি মানে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, যারা আচ্ছা। হ্যান্ডেল করে। যেরকম আমি ওয়েস্ট বেঙ্গলটা নিজে করি, উড়িষ্যাটা নিজে করি, আমি নর্থ ইস্টটা নিজে করি, ঠিক আছে? এরকম আমার টাই আপস আছে ফর ডিফারেন্ট লোকেশন লাইক রাজস্থান, কাশ্মীর, কেরালা। তো দে আর ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের সাথে বোথ কোঅর্ডিনেট ইন্ডিয়া এন্ড অ্যাব্রড তোর abroad, both, এরকম both, both. কানেকশনস আছে। আচ্ছা আচ্ছা। তো সেইভাবে and these DMC companies are top tier companies. সুতরাং I do not no compromise in service level. আমি এটা মানে কাস্টমার হয়তো বললো দাদা এটা তো 20,000 টাকা কম, নো আই এম নট দেয়ার। আমি কোনো জায়গায় কোনো সময় সার্ভিসে কম্প্রোমাইজ করবো না। এটা তো আমি নিজে দেখেছি, আমার নিজস্ব একটা গল্প আমি বলি, যে আমি একটা ফরেন ট্রাভেল করেছিলাম এবং সেখানে তুই আমাদেরকে একটা ভ্যালিউ দিয়েছিলিস, whereas আমার পরিচিত আমি যাদের সঙ্গে গেছিলাম
সে আমায় বলেছিল যে ভীষণ বেশি এক্সট্রা চাইছে। এবং ওখানে গিয়ে সূর্য আমি টের পেয়েছি যে কত বড় ভুল তোর সাথে না গিয়ে, এই যে পার্সোনালি ট্রাভেল করলাম, মাঝ রাত্রিরে একটা জায়গায় অন্ধকারের মধ্যে গাড়ি নিয়ে গিয়ে নামিয়ে দিল। দেখলাম তখন আমাকে একটা ভীষণ স্টিপ পাহাড়, অ্যারাউন্ড 200 বা 250 মিটার্স হেঁটে উঠতে হবে, সঙ্গে আমার মালপত্র। এবং উঠে গিয়ে দ্যাটস নট অল, তারপরে আমাকে আবার টোটাল প্রায় 50টা সিঁড়ি বেয়ে উঠে তার থার্ড ফ্লোরে উঠতে হবে, কোনো লিফট নেই। এই যে আমি মাঝরাতে সেখানে পৌঁছে একটা হ্যাজার্ড ফিল করলাম, আর এবং বুঝলাম যে ভ্যালিউ ফর মানি কাকে বলে, এটা তো আই ট্রুলি অ্যাকসেপ্ট। এবং মানে এই যে তোর সঙ্গে ভদ্রলোক ভদ্রলোক যাচ্ছে, গাড়িটা মল রোডে বাইরে ছাড়বে, ঠিক আছে, হোটেলটা 200 মিটার দূরে। আমি ভদ্রলোককে পোর্টারের নাম্বার দিয়ে দিয়েছি, মানে পোর্টার ওখানে রেডি থাকবে, পোর্টার মাল নিয়ে যাবো, তো মাল সঙ্গে থাকবে, এত হ্যাঁ, থাকছে প্রায় 10 দিন। তো পোর্টার মাল নিয়ে ওকে হোটেল অব্দি পৌঁছে দেবে, মল রোডে গাড়ি ঢুকতে দেয় না। মল রোড অব্দি ওকে হোটেল অব্দি নিয়ে যাবে, একটা পয়েন্টে নিয়ে যাবে যেখান থেকে হোটেল গাড়ি এসে নিয়ে চলে যাবে, ওদের গাড়িগুলো থাকে ওগুলো এসে নিয়ে যাবে। এই অ্যারেঞ্জমেন্ট গুলো করতে হবে। হ্যাঁ, ওই অতক্ষণ জার্নি করে গিয়ে তারপরে মাল নিয়ে নিয়ে হোটেলে যাওয়া, ভীষণ আমিও দেবে টাফ, না, ভীষণ আমি টাফ। যেটা নিজে করতে পারি না, আমার মনে হয় কাস্টমারও সেটা পারবে না। সেই জন্য ইউ অ্যাজ এ ট্রাভেলার, তুই নিজে জানিস ট্রাভেল করতে গেলে কত রকমের হাজার্ড আসতে পারে, এবং তুই সেই দিক থেকে ভেবে চিনতে তবে তুই এই জিনিসটাকে এনেছিস, যে একটা বিজনেস ডেভেলপ করাটা তুই এক্সপিরিয়েন্স নিজের তৈরি করেছিস এত বছর ধরে, তবে গিয়ে তুই এর মধ্যে ঢুকেছিস। সূর্য, একটা কথা বল, যখন একটা ফ্যামিলি ট্রাভেল করে তখন দের আর এজেড পিপল, আমি জানি তুই এজেড পিপলদেরকে ভীষণ সাপোর্ট করিস, একটু সেটা নিয়ে বল কিভাবে সাপোর্ট করিস। দু রকম জিনিস হতে পারে। যেরকম আমি বলছি, বালিতে একটা ফ্যামিলি গেছিল, হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চা, তার সাথে তার মা গেছিল। হ্যাঁ, মা ক্রাচে হাঁটে, মানে ওদের যে লাঠিটা থাকে হুম, হুম। লাঠিটা হাঁটে, তাকে নিয়ে গেছিল। আমাকে এক্স্যাক্টলি ডিএমসির সাথে কথা বলে বলেছিলাম যে একটা ড্রাইভার দাও যে ওদেরকে টেক কেয়ার করবে। টেক কেয়ার মানে গাড়ি পার্কিং এ লক করবে, লক করে ওনাদেরকে বোটে তুলবে, আবার বোট থেকে নামাবে। তার জন্য আই এম রেডি টু স্পেন্ড এক্সট্রা মানি টু দ্যাট পার্সন ফর ডুইং দিস অ্যাক্টিভিটি। ঠিক আছে, একটা বুড়ো বুড়ি, একটা 70 বছর বয়স ভদ্রলোক, আর ভদ্রমহিলার বয়স হচ্ছে 66। তারা নর্থ ইস্ট গেছিল, ঠিক আছে, গুয়াহাটি, শিলং। ড্রাইভারটা না নিজের ছেলের মতন ওদেরকে দেখে রেখেছিল, গাড়ি থেকে নামানো, খেতে নিয়ে যাওয়া, বসে খাওয়ানো, ওদেরকে হোটেলে গিয়ে সিঁড়ি দিয়ে ওপরে তুলে দেওয়া, এগুলো তো ড্রাইভার করবে না। হুম। সুতরাং এমন ড্রাইভারকে খুঁজে বের করতে হবে যে পুরো জিনিসটা করছে। অর এলস প্রত্যেকটা লোকেশনে ট্যুর ম্যানেজার পাওয়া যায়, আচ্ছা, তো কি তাদের ট্যুর ম্যানেজার হায়ার করতে হবে, যে এদেরকে টেক কেয়ার করবে, পুরোটা ঘোরাবে, ঘুরিয়ে নিয়ে আসবে। আমার মনে আছে একবার একটা ফ্যামিলিকে তুই ইয়ে করিয়েছিলিস, ট্যুর প্ল্যান করেছিলিস, সেখানে বয়স্ক ভদ্রলোককে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে হয়েছিল। এবং সেটা বোধহয় তুই একদম মানে লিটারালি ডোর টু ডোর করেছিলিস, মানে বাড়ি থেকে, এয়ারপোর্ট টু এয়ারপোর্ট। এয়ারপোর্টের থেকে নামার, গাড়ি থেকে নেমেছে, এটা একটু কিরকম হয়? এটা যখন গাড়ি গেছে তখন আমি হুইল চেয়ার অন রেন্ট তুলে নিয়েছিলাম, এবং ড্রাইভারকে বলে দেওয়া হয়েছিল যেটা আপনার কাজ। আচ্ছা। ওকে গাড়ি যখন এয়ারপোর্ট থেকে নেমে হুইল চেয়ার তো পোর্টাররা, এয়ারপোর্টে পোর্টাররা গাড়ি অব্দি নিয়ে আসবে, তারপরে আপনার কাজ তো তাকে বসানো, হুইল চেয়ারে নিয়ে যাওয়া, হোটেলে তোলা, গাড়ি রেখে, এবং হোটেলকে বলে দেওয়া হয়েছিল যে এরকম সঙ্গে ট্রাভেল করছে। রুমস কিন্তু আমাকে সেরকম হোটেল দিন যেটাতে হুইল চেয়ার উঠতে পারবে, সিঁড়ি দিয়ে তো ওঠে না, হুইল চেয়ার যাতে উঠতে পারে হুম। সেরকম হোটেল চুজ করতে হয়েছিল। করে রুমসে যাওয়া, সবকিছু, এমনকি রুমস বলে দেওয়া হয়েছিল যে সেরকম ওয়াশরুম থাকতে হবে যেখানে হুইল চেয়ার ঢুকে যেতে পারে। আচ্ছা। সেইভাবে রুমস অ্যারেঞ্জ করা, করে ওকে দেওয়া। এবং দুটো লোক ছিল, যখন তাজমহল দেখতে গেছে ওরা হুইল চেয়ারে তুলেছে, নামিয়েছে, বসিয়ে আবার ওটা তো
স্টেপস গুলো ক্রস করতে হয়, হুম হুম। তুলে নিয়ে ক্রস করেছে। এমনকি আগ্রা ফোর্টে যদি দেখতে যেতে চাইছিল, আমি কিন্তু লোক রেডি করে দিয়েছিলাম যে এতটা পথ উঠতে হবে। তো 3টে লোক ছিল যারা ওকে নিয়ে তুলে নিয়ে যেত। ওরা যায়নি, বলছে না টায়ার্ড হয়ে গেছে। কিন্তু বাস অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম, কেন ভদ্রলোকের একটা শখ ছিল আমাদের, মানে এই ট্রিপটাতে আমার কাছে ভেরি ক্লোজ টু মাই হার্ট হয়ে গেছিল। কেন ভদ্রলোকের একটা শখ ছিল, তিনি বয়স খুবই বয়স্ক, আই থিঙ্ক 85 86 কিছু হবে বয়স, বউকে নিয়ে গেছে যে বিফোর মুভিং টু দি নেক্সট ওয়ার্ল্ড আই ওয়ান্ট টু গো টু তাজমহল উইথ মাই ওয়াইফ। বাকেট লিস্ট। এই বাকেট লিস্টের থেকে দ্যাটস ইট। আমি একটা প্রশ্নে আসি তোর কাছে। এই যে বাকেট লিস্ট, তোর কি মনে হয় সূর্য, যে যে কোনো মানুষের একটা, মানে বিফোর হি or she passes to the next phase of whatever, একটা ডেস্টিনেশন বল যেটা এভরিওয়ান মাস্ট দেখাটা খুব দরকার, খুব ইম্পর্টেন্ট। তুই অ্যাজ আ পার্সন, ভারতবর্ষের কথা বলছিস না ভারতবর্ষের যে বাইরে? কোনো, তুই তুই দুটোই বল, একটা ইন ইন্ডিয়া, একটা আউটসাইড ইন্ডিয়া। ভারতবর্ষ যদি বলিস, আমি ভারতবর্ষে যদি কথা বলি, দুটো লোকেশন আমার কাছে খুব প্রিয়। হ্যাঁ। এটা একটাতে আমি ঘুরে এসেছি, আরেকটা আমি যেতে চাই। আমার কাছে এটা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। আমার মনে হয় সান্দাকফু যাওয়া উচিত একবার। এন্টায়ার রেঞ্জটা দেখা যায় সকালবেলা যখন সানলাইটটা ওঠে, 1 বাই 1 পাহাড়গুলো গোল্ডের মতন হতে থাকে। ঠিক আছে, এটা একটা এরিয়া। আরেকটা হচ্ছে আহ এবং সেটা ইফ ইউ গো, মানে তুই যদি নেপাল যাস, নাগারকোট থেকে একই জিনিস দেখবি। আচ্ছা। আমার নাগারকোট ঘোরা, ঠিক আছে, একই জিনিস দেখবি, দুটোই ভাল লাগবে। ঠিক আছে। আর যদি তুই একটা জায়গায় মনে হয় যে তুই গাড়ি চালাতে খুব ভালোবাসিস, যেটা আমার এখনো, আমি ফিগার আউট করার চেষ্টা করছি যে কি করে যাওয়া যায়, সেটা হচ্ছে লে। আমি এখনো অব্দি যাওয়ার ভিডিও দেখেছি, প্রত্যেকটা ভিডিওতেই ইটস বিউটিফুল। আমি সবার সাথে কথা বলছি, সেপ্টেম্বর, যদি 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর বা আর্লি অক্টোবর থেকে ট্যুরিজম বন্ধ হয়ে যায়, যদি যাওয়া যায়, আর যদি মানে তুই যদি যেতে পারিস সেই সময়, ইউ উইল লাভ ইট। মানে অতটা স্নো পড়ে না, অতটা বৃষ্টিও নেই, আর খুব ভালো ঘোরা যায়। সুতরাং আমার মনে হয় লে। আর একটা লোকে তো বলেই কেরালা। আহা। আমার মনে হয় এই কটার জায়গা আর কি। এবার এক একটা লোকের এক একটা পছন্দ হতে পারে, কেউ বলতে পারে আমার রাজস্থান যাওয়ার শখ আছে। প্রত্যেকটা লোকের, মানুষেরই একটা দুটো ডেস্টিনেশন থাকে যেটা যাওয়া যায়। আর আমার কাছে ইন্টারন্যাশনাল যদি বলিস, তাহলে আমি নিজেও গেছি, তুইও গেছিস, মাসাই মারা। উফ। ইজিপ্ট ইজ অ্যানাদার ডেস্টিনেশন, কিন্তু তার থেকে মাসাই মারা এনি টাইম। এনি টাইম। তুই গাড়িতে বসে এনি আছিস, টাইম। পাশ পাশ দিয়ে সিংহ হাঁটতে হাঁটতে যাচ্ছে, মানে হাতটা বাড়িয়ে খালি আদর করা বাকি আছে। ইজ পারলে সামথিং, বাচ্চাগুলোকে তুলে কোলে নিয়ে একটু সামথিং। বাড়ির পেটের মতন আদর হ্যাঁ, করি। এবার সুইজারল্যান্ড যাওয়াটা তুই ওরকম অনেক জায়গায় পাবি, কিন্তু মাসাই মারা তুই কোথাও অত চট করে তুই পাবি বলে আমার সত্যি। মনে হয় না। সো মাচ অ্যাগ্রি। মনে হয় না, এটা আমার কাছে। এবার এক একটা লোকের কাছে এক এক রকম হবে। না, which is okay. আচ্ছা, একটা জিনিস বল, একটা মানুষ যখন বেড়াতে বেরোবে, তাদের কয়েকটা, পাঁচটা মতন তুই বল হ্যাকস, যেগুলোকে তোর মনে হয় যে মাস্ট, এগুলোকে তাদের প্ল্যানিং এ রাখা উচিতই উচিত। চাহে সেটা তুই প্ল্যান করে দে বা নিজেরা প্ল্যান করুক। কি কি পাঁচটা হ্যাক তুই বলবি অ্যাজ আ পার্সন হু ইজ ভেরি কেপেবল? তুই কি মনে কর বলবি পাঁচটা, যদি আমাদের বন্ধুদের জন্য একটু শেয়ার করিস। প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে মেডিসিন। এটা কিন্তু ক্যারি করাটা খুব দরকার। সব রকম যা আমি রেগুলার খাই, প্লাস ইমার্জেন্সি মেডিসিন, আচ্ছা। এটা এটা মাস্ট ক্যারি করার। আমরা ওখানে গিয়ে দেখে নেব। একটা ফ্যামিলি গিয়েছিল রাত 2টোর সময়, আহ, বাচ্চাটার লুজ মোশন স্টার্ট হয়, সব দোকান বন্ধ, যা ছিল হোটেল থেকে ম্যানেজ করে দেওয়া হয়েছিল। হয়তো তাকে ওইটা, হয়তো ওই বাচ্চাটাকে ওই মেডিসিনটা খাওয়ানো উচিত কিনা জানিও না, আচ্ছা। কিন্তু মেডিসিনটা ক্যারি করা খুব দরকার, কারণ জলের জন্য অনেক সময় অনেক ইনফেকশন হয়ে যায়। এটা হচ্ছে নাম্বার 1। বেড়াতে যাওয়ার আগে সেই লোকেশনে সেই সময় টেম্পারেচার কত, বৃষ্টি আসবে না ঠান্ডা থাকবে, এটা জেনে দেওয়া দরকার। সেই হিসেবে
তাকে জামা কাপড়। জামা কাপড়টা নিয়ে যাওয়াটা খুব দরকার, এটা মাস্ট। এই দুটো জিনিস যেন সব সময় থাকে। ব্যাগে কুচকাচ খাওয়ার রাখাটা দরকার। আমার সেদিনকে একটা ঘটনা ঘটেছে, শ্রীনগরে ঢুকতে দিচ্ছে না, সকাল না হলে গাড়ি ঢুকতে দেবে না, ও বাবা। তাহলে রাত্রেবেলা আটকে পড়েছে আছে। সুতরাং গাড়িতে যেন কুচকাচ, বিস্কিট, কেক ফেক এগুলো একটু সরঞ্জাম যেন থাকে, উইচ ইজ মাস্ট। এই তিনটে সঙ্গে থাকা দরকার, বাদ বাকি তো সবই নেওয়া আছে। একটা লোকেশন গেলে ঠান্ডার মধ্যে আমি কি জুতো নিয়ে যাব সেটা তো দেখে নিতেই হবে, কি জ্যাকেট নেবো কি না ইয়ে নেবো। যেরকম কয়েকটা লোকেশন আছে যেখানে তোকে সানস্ক্রিন নিয়ে যেতে হবে, কিছু করার নেই, ইভেন ইউ গো টু লে তোকে ইউজ করতেই হবে, তাই তাহলে তোর আহ, মানে আগুনে জ্বলছে যাবে মনে হবে, ইজিপ্টে গেলে এনিওয়্যার এই কয়েকটা জিনিস তোকে ক্যারি করতে হবে। সুতরাং এই কসমেটিক্স, এই এত কয়েকটা জিনিস আছে যেগুলো নিজের দরকারি জিনিস। প্রত্যেকটা ট্রাভেল করার আগে, এখন তো এআই এর যুগ, হুম। গো টু দ্য কম্পিউটার, রাইট আমাকে কি নিতে হবে, ল্যাপটপই তোকে বলে দেবে এআই থেকে যে এই জিনিসগুলো নিয়ে যাও, প্লিজ টেক দোজ থিংস। পাহাড়ে গেলে তো অক্সিজেন ছোট ছোট সিলিন্ডার ইজ মাস্ট। ইউ গোইং টু কাশ্মীর অর একটা ভদ্রমহিলা কাশ্মীরে গিয়ে মানে দমের প্রবলেম হয়ে গেছিল, তাকে আমরা যাবার আগে, ওর শরীর অতটা একটু খারাপ থাকে মাঝে মাঝে, তো তাকে আমরা বলেছিলাম যে এটা নিয়ে যা, ও নিয়ে গেছিল, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস ফর হার। হ্যাঁ, ওইটুকু সময় যাকে তাকে নামানো হচ্ছে, ওইটুকু এএমএস হয়ে গেছে, তাকে নামানো হচ্ছে, ওইটুকু সময় ওই অক্সিজেনটা, 18 লিটার অক্সিজেন, ছোট ছোট ক্যান, ইট হেল্প হার লাইক এনিথিং, হসপিটালাইজড হয়েছে, সুস্থ হয়ে বাড়ি চলে এসছে। এই কতগুলো জিনিস। রাজস্থান গেলে তোকে সেইভাবে যেতে হবে, কেরালা গেলে তোকে সে এক একটা লোকেশনের এক একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা ভালো করে দেখে আমরাও বলে দিই যে এগুলো এগুলো কিন্তু মাস্ট, তখন কাস্টমাররা ভাবে যে এ কি নর্মাল বলছে, কিন্তু পরে গিয়ে বলেছে না তুই বলেছিলিস, ইট হেল্প আস লাইক এনিথিং। তো এক্সপিরিয়েন্স কাউন্টস। এটা 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 অ্যাবসলিউটলি। এটা দরকার মনে হয়, দরকার মনে হয়। তোর, তুই একটা জিনিস বললি এক্ষুনি, এআই। এআই দেখে খুঁজে বার করে নেবে, ল্যাপটপ আর ফোন উইল টেল ইউ। এই এআই থেকেই আমার নেক্সট কোয়েশ্চেনটা টানি তোর, যে এই টেকনোলজির যুগে এআই আছে, অ্যাপস আছে বিভিন্ন রকমের, অ্যাজ আ ট্রাভেল এজেন্ট বা অ্যাজ আ বিজনেসম্যান হুজ অর্গানাইজিং ট্রাভেল, এর তোর কি মনে হয় যে এখানে why will people come to you, তোর কাছে কেন আসবে, এবং এআই দেখেই এইসব বের করে নিজেরা প্ল্যান করবে না? এই যে ডিফারেন্সটা, আমি জানি তুই এর আগে অনেক কিছুই বলেছিস, কিন্তু তাও আমি তোর মুখ থেকে এক্সপ্লিসিটলি শুনতে চাই যে এআই বা অ্যাপস ভার্সেস সূর্য সেন, আহ, এটাতে তোর ভ্যালু এডিশন কি হবে? আমার ভ্যালু এডিশন বলিস, এবং আমার মতন অনেকে আছে মার্কেটে। ফার্স্ট অফ অল, আজকালকার দিনে আমার কোনো ট্রাভেল এজেন্টকে বা বিজনেস পার্সনকে দরকার পড়ে না টু মেক দ্য আইটিনারি। তুই নিজে যা, অ্যাপে ঢোক, টাক 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 করে অ্যাড কর, তোকে আইটিনারি বানিয়ে কস্ট বলে দেবে, ভেরি ইজি। জায়গাটা যেখানটা ট্রাভেল এজেন্ট গিয়ে স্ট্যান্ড করে, সেটা হলো এই কোঅর্ডিনেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এরকম হয়েছে, নাম নিচ্ছি না, যে বুক করেছে, গেছে, গাড়ি আসছে না, এখন অবধি সেই লেভেলে পৌঁছে যাবে, আজ না হয় কাল পৌঁছে যাবে, যেখানে হয়তো প্রত্যেকে আমরা ঠিকঠাক ভাবে ফলো করব। একটা আইটিনারি তৈরি হলে সেটা চলে যায় হোটেলের কাছে, সেটা চলে যায় ড্রাইভারের কাছে, সেটা চলে যায় ট্যুর যে কন্ডাক্ট করছে তার কাছে, তিনজনের কাছে একই জিনিস থাকে, এবং সেটাকে মেনটেন করতে হয়। অনেক কাস্টমার আছে গিয়ে বলে আমি এটা করবো না, ওখানে যাবো, ওখানে যাবো না, এখানে যাবো না, আমি খবর পেয়েছি আমার নিয়ে যেতে হবে। ওই জিনিসটা তিনজনের কাছে চলে যায়, এবং সেটাকে ফলো করতে হয় তিনজনকে, যাতে ওটা ঠিক করে মেনটেন হয়। ওটা যদি ঠিক করে মেনটেন হয়, কাস্টমার উইল বি কমফোর্টেবল। এই জিনিসটা, এই কোঅর্ডিনেশনটা যেদিন এআই টেক ওভার করে নিতে পারবে, আই থিঙ্ক দ্য আমাদের হিউম্যান আমাদের অ্যাপ্রোচ, হিউম্যান একটা টাচ জিনিসই অফ এ থাকবে, হিউম্যান। ইজ দি হার্ট স্পিকিং টু ইচ আদার। একদম। আরো আরো একটা জিনিস তুই একদম প্রথমেই বলেছিলিস, আমার সেটা খুব কানে বাজলো, তাই তুলে আনি, যে সেফটি। এইটা বোধহয় তুই অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হিউম্যান টাচ যেটা তুই দিতে পারবি সেফটির ওপরে, সেটা বোধহয় এআই সেখানে সেখানে এআই যদি কাস্টমার কিভাবে লিখছে তার উপর ডিপেন্ড করছে। এআই যদি, এআই তো আজকাল কোটেশন অটোমেটিক বানায়, এআই থেকে তৈরি হয়।
তো কাস্টমার যদি চুজ করে, ভালো ব্র্যান্ড যদি চুজ করে, দে আর স্টেবল। আচ্ছা। ওটা অটোমেটিকলি কোঅর্ডিনেটর কাছে চলে যায়, কোঅর্ডিনেটর দেন স্টার্টস, কোঅর্ডিনেটর উইল স্পিক, ইউ হ্যাভ টু স্পিক টু দি কাস্টমার ওয়ান্স, রাইট? যে আপনি কখন বেরোচ্ছেন, কখন কি করছেন এই সময়টা। হ্যাঁ, অনেক সময় কি হয়, কাস্টমার এআই থেকে চুজ করলো, খেয়ালই করলো না, ওই যে বললাম 8টা থেকে 4টে কি করবে। তখন কাস্টমারকে বলতে 8টের সময় আপনি কোথায় থাকবেন লাগেজটা নিয়ে? হ্যাঁ, আমি তো চিন্তা করিনি। তখন তাকে বললাম যে ঠিক আছে, আপনাকে গাড়ি দিচ্ছি, আপনি এই জায়গাটা ঘুরে নিন, ঘুরে আপনাকে এয়ারপোর্টে নামিয়ে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে, আমি তো খেয়ালই করিনি। আপনি যাচ্ছেন করার সময়, 3টের সময় নামছেন, আপনি বিকেলটা কি করবেন? আপনি এই শোটা দেখে নিন। শুধু বেড়াতে গিয়ে কাস্টমার যদি হোটেলেই বসে থাকে, তাহলে আর বেড়াতে যাওয়ার কি দরকার? এই যে যেটাকে আমরা বলি, আমরা অনেক বছর ধরে বলে এসেছি, দ্য রাইট থিং এট দ্য রাইট টাইম অ্যান্ড দ্য রাইট প্লেস। এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, তোর ভ্যালিউ অ্যাডিশন টু দিস এন্টায়ার থিং। আচ্ছা, সূর্য, তোর চোখে মোস্ট আন্ডার রেটেড ডেস্টিনেশন কি? আহ, এটা একটা ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, ভেরি ডিফিকাল্ট। আমাকে যদি বলিস আন্ডার রেটেড, দীঘা। আবার এটা হচ্ছে বাড়ির যে গৃহকর্ত্রী আছে তার কাছে কি ইম্পর্টেন্ট। সে যদি মনে করে আমি দীঘায় গিয়ে জগন্নাথের দর্শন করব, ওটা আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা তার কাছে সেইভাবে দেখে। এখন লোকে দীঘা মানে বলে আবার দীঘা, বাড়িতে বললে বলে আবার দীঘা, আবার দীঘা, আবার মন্দারমণি। আবার মন্দারমণি, আর কোনো জায়গা নেই যাওয়ার। তো তার কাছে তখন সেটা আন্ডার রেটেড হয়ে গেছে, কিন্তু যে কোনোদিন যায়নি তার কাছে সেটা তো নতুন। সুতরাং যেটা কারোর কাছে বারবার হয় সেটা আন্ডার রেটেড হয়ে যায়। আবার কেউ যদি প্রথমবার যাচ্ছে, তার কাছে সেটা ফার্স্ট প্রায়োরিটিতে পড়ে যায়, আরে যাচ্ছি নতুন জায়গা, নতুন জিনিস। বললাম না, সারা ভারতবর্ষ ঘুরলে 30 বছরও শেষ হবে না, Correct. এত কিছু আছে ভারতবর্ষে। আমি এখনো নেক্সট 15 ইয়ার্স এ প্ল্যান করছি যে ভারতবর্ষে কোথায় কোথায় যাবো, নিজের দেশটাই কিন্তু দেখলাম নাই ভালো করে। সেই আমরা নিজের বিদেশ trip দেশটাকে করতে চলে বিদেশের কথা যাচ্ছি। ভাবছি, দেশের মধ্যে কত কিছু আছে, সেই দেশটাকে আগে দেখি ভালো করে, নিজের দেশ। তো নেক্সট 15 ইয়ার্স আমি একটা প্ল্যান করেছি যে এই বছরে এখানে যাব, এই বছরে। আর দুটো কান্ট্রি তো ইন্ডিয়া বলে, ওটা মানে ওটা ফরেন ধরেই না কেউ। একটা হচ্ছে নেপাল, একটা ভুটান, কিন্তু নেপাল ভুটানটা এত সুন্দর, যে যায় না সে জানে না। পোখরা থেকে যে পাহাড়টা দেখা যায় রাস্তা থেকে, ইজ ইজ অসম। আর ভুটানের ওই দুটো পাহাড়ের মাঝখান থেকে ল্যান্ডিংটা তো ইউ ক্যান অসাধারণ। গো বাই রোড। আমি এখন মানে প্রতি বছর গাড়ি নিয়ে বেরোচ্ছি। এরকম অনেক লোক আছে যারা গাড়ি নিয়ে বেরোয়, গ্রুপস আছে, যেরকম লং ডিস্টেন্স ফ্রম কলকাতা আছে, তুইও বোধহয় একটা গ্রুপের সাথে যুক্ত। তারা নিয়ে যাচ্ছে গাড়ি, প্রায় 12টা 10টা গাড়ি একসাথে যাচ্ছে। তো সেলফ ড্রিভেনেও একটা বিউটি আছে। তো যেতে 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 সিনসিনারি দেখছিস, এখান থেকে শিলিগুড়ি যখন তুই যাচ্ছিস, আফটার ফারাক্কা ক্রস করার পরে যখন তুই ডালখোলা আগে থেকে যখন বেরোচ্ছিস, দুদিকে চা বাগান দেখলে তো ভালো লেগে, তুই গাড়ি দাঁড় করেই চা বাগানে নেমে যাবি, দিল খুশ হয়ে যায় সত্যি। দিল খুশ হয়ে যায়। খালি তাই কেন, যেতে যেতে আমাদের যেতে কত সুন্দর সিনারি। পুরী ট্রিপটা মনে করে দেখ, কি অসাধারণ দুটো দিক। দুটো দিকে হচ্ছে, একটা জায়গা ছিল আমরা নেমে চা খাচ্ছিলাম, ট্রেন হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, চা হ্যাঁ, খাচ্ছি, হ্যাঁ। ক্ষেত আছে। তো এটা, ভারতবর্ষটা দেখতে কিন্তু খুব সুন্দর। খালি আমাদের একটু বাড়ি থেকে না একটু বেরোতে হবে। আমরা খরচ জীবনের জন্য প্রচুর করি, সবাই করে, কিছুটা অংশ যদি একটু বেরোই, তাতে এই যে কর্মজীবন, ব্যস্ত জীবন, এই ঘুরে আসার পরে যে ফ্রেশ মাইন্ডটা চলে আসে, ইউ ব্যাক টু লাইফ এগেন। এইটাই আমি একদম প্রথমে বলেছিলাম যে ধনী হয়ে ফিরছি, খরচা করছি কিন্তু ধনী হয়ে ফিরছি, ঘর সে নিকলতে হি কুছ দূর চলতে হি। এটাই তো একদম, তাই। একদম। আচ্ছা, সূর্য, এবারে তোকে একটা জিনিস জিজ্ঞেস করি, হাসবি না শুনে। সেটা হচ্ছে যে, মনে আছে আমরা বলতাম আগে রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। আজকে যদি তোকে বলা হয়, আমার কাছে ধর, মানে কারুর কাছে ধর, টাকাও আছে, সময়ও আছে, আজকের দিনে তো সময়টা বেশি ইম্পর্টেন্ট। তোকে যদি বলা হয় আমাকে 7টা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ঘুরিয়ে দাও, তুই কি একবারে ঘোরাতে পারবি 7টা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, তাকে প্রচন্ড মানে এদিক থেকে ওদিক করতে হবে। হেক্টিক করতে হবে শিডিউলটা। আমি লেতে বসে ক্যালকুলেট করছিলাম, আমি আমি কোনোদিন যাইনি, আমি প্ল্যান করছি, তাই দেখছি 25 দিন। ও, রাইট, আমি যদি বলছি না সারা ভারতবর্ষ যদি আমি দেখতে চাই, আমি দেখছি যে 30 বছর লেগে যাবে। তাহলে রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজটা তো কি সত্যি করে করবি? সত্যি 80 ডেজই কি লাগবে কি করে করতে। করবি? তুই আজকে ধর না, তুই ব্রাজিল যাবি,
ওটাও ভালো, ঠিক আছে। ইউএস তো ছেড়েই দে, তুই অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, আজকে তুই যদি ইউরোপ ট্রাভেল করিস, সেটাও তোর মিনিমাম 18 দিন না হলে তুই ভালো করে, গ্রুপে গেলেও 18 দিন না হলে তুই ভালো করে দেখতেই পারবি না যে জায়গাগুলো। চায়না, কোরিয়া, তুই ধর মাসাই মারা, ইজিপ্ট, শেষ আছে? হুম, ভিয়েতনাম, বালি, থাইল্যান্ড, এগুলো তো মানে আমাদের বাঙালির কাছে হুড়মুড় করে যাওয়া। দুবাই, ভিয়েতনাম, থাইল্যান্ড, বালি, এগুলো তো ধারে কাছে, যে আজকে উঠলো কালকে চলে গেল। আজকাল আর থাইল্যান্ড যেতে আমাদেরকে দরকার পড়ে, নিজেরা বুক করে নিজেরাই বেরিয়ে যায়, ঠিক আছে। কিন্তু আহ, শেষ নেই এর, মানে ইট ইজ নো মোর 80 days, ইট ইজ 80 years। ইউ স্টার্ট গোয়িং, এক্সপ্লোরিং নিউ লোকেশনস আফটার ইউ ক্রস 18। বাবা মা অ্যাডাল্ট হয়ে গেছো, বেরো, বন্ধুদের সাথে বেরো, সবার সাথে বেরো, কেউ বারণ করছে না, ফ্যামিলির সাথে বেরো, তারপরে কিন্তু বেরো, বেরো, ঘোরো। তুমি তোমার স্ট্রেস, জগৎটা চেনো। এখন প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও বলুক না বলুক স্ট্রেসে থাকে। সে সে যদি মানে ফরচুন 500 কোম্পানিরও মালিক হয়, আর সে ছোট কোম্পানিরও মালিক হয়, সবারই একটা টেনশন আছে, কোথা থেকে টাকা আসবে, কি করবে। একটা সেলস ছেলে কর্পোরেটে কাজ করে, প্রতি মাসের টার্গেট। মেক টাইম, মেক টাইম ফর ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলিজ। বেরো ওদেরকে নিয়ে, যাও। অনেক খরচ আছে, আমরা দিনে 16টা সিগারেট খাই, কম করা যেতে পারে না? হুম, কোথাও কোথাও কস্ট কমিয়ে, বাজেটের মধ্যে, সবাই বাজেটের মধ্যে চলে, একটু বাজেট করে ইউ মুভ। সব পয়সায় ঘোরা যায়। একটা ছেলে 20,000 টাকা কেন, 10,000 টাকাও দার্জিলিং ঘুরে আসতে পারে। 10,000 টাকাও দার্জিলিং ঘুরে আসতে পারে, হোমস্টে থেকে শেয়ার ট্যাক্সিতে করে গিয়ে ঘুরে আসতে পারে, এবং সে যে ফ্রেশনেসটা নিয়ে আসছে, তার কাছে সেই 10টা দিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। সো, আর আমি, একটা মানুষ আমাকে দেখা যে বলবে আমি তো ঘুরতে ভালোবাসি না, সেটাই। আমি এখন অব্দি পাইনি। আমি এখন অব্দি পাইনি কোনো মানুষ বলবে যে আমি ঘুরতে ভালোবাসি না। সবাই ঘুরতে ভালোবাসে। সুতরাং এইটা, এই ট্রাভেলটা আমার কাছে আহ খুব, কি বলবো, আমি ঘুরতে ভালোবাসি, ক্লোজ টু মাই হার্ট। এটা আমার ইনকামের জায়গা নয়। আই লাভ পিপল, দিনের শেষে ভালো করে ঘুরুক, দে শুড স্মাইল, কামিং ব্যাক, দে শুড ফিল গুড, স্যাটিসফাইড, খুশ থাকবে, আমার জন্য দোয়া করবে, আই এম হ্যাপি। হ্যাঁ, বিজনেস করছি, প্রফিট করছি না অল্প, সেটা তো বাজে কথা বলে লাভ নেই। ডেফিনেটলি করছি, বাট নট টু দ্যাট লেভেল, বা ওটার জন্য আমি প্রফিটের দিকে তাকিয়ে, আই অনলি টেল পিপল, যারা যাচ্ছে, এখনো যারা যাচ্ছে বেড়াতে, যাক, ঘুরে আসুক। ওই যে খুশি একজন বলছে আমি পুরী যাচ্ছি, তার বুকিং গুলো সব করে দিয়েছি। হ্যাঁ, তুই তো মার্জিন রেখেছিস তো? না, জগন্নাথের জন্য আমাকে একটু প্রে করে এসো, তাহলেই আমি খুশি। আচ্ছা সূর্য, লাস্ট একটা প্রশ্ন তোকে করব। তুই অ্যাজ আ অ্যাজ আ ভেরি নোন পারসন ইন দিস ওয়ার্ল্ড, ভেরি স্মল পার্সন দিস ওয়ার্ল্ড। আমার কাছে তো তুই অন্য লেভেলে। তোর অ্যাজ আ তোর অ্যাডভাইস, এই যে এআই এর যুগ, এখন পড়াশোনা যেটা করছে ছোট বাচ্চারা, যারা স্টুডেন্টস, তারা এই এআই এর যুগে আহ, তাদের জব ব্যাপারটা খুব সীমিত হয়ে যাচ্ছে। জব এনভায়রনমেন্ট, স্কিলস আর গোয়িং ডিফারেন্ট, যেগুলো এখন নর্মালি আমরা জব নিয়ে আসি বা ভাবি বা জানি, সেটা ভেরি শর্টলি সেই সব জবগুলো এআই করবে, আর অন্য কিছুতে ডিভিয়েট করতে হবে, হয় রিসার্চ ওয়ার্ক, না হলে বিইং দ্য অন্টারপ্রেনার, যেটা তুই। তোর এই সমস্ত স্টুডেন্টদের জন্য, অ্যাসপায়ারিং স্টুডেন্টস বা অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার, তাদের জন্য তোর কি অ্যাডভাইস? আহ, তুই যখন কেরিয়ারে আপ দ্য ল্যাডার উঠিস, তোকে নিজেকে ডেভেলপ করতে হয়েছে, রাইট? প্রত্যেকটা ফেজে তোকে কাজ করতে করতে ডেভেলপ করতে হয়েছে, তোকে প্রচুর বই পড়তে হয়েছে, তোকে প্রচুর কম্পিউটার ঘাঁটতে হয়েছে, করে না তুই আজকে যেখানে আছিস সেখানে পৌঁছেছিস, রাইট? প্রত্যেকটা মানুষকে এখন, ইভেন আমাকেও, এআই কোর্স করতে হবে, এআই কি জানতে হবে,
এবং নিজেকে ডেভেলপ করে আনতে হবে। আজকালকার দিনে এক্সেল ধরে আর এটা ধরে কাজ হবে না। গতানুগতিক ভাবে হবে না। আস্তে আস্তে কোম্পানিজ গুলো না সব এআই ফরমেশনস এ চলে যাবে। তখন কোন টুলটা কি করলে কি কাজে আসবে সেটা জানতে হবে। আর সেটা আমার মনে হয় এখন প্রচুর এআই সার্টিফিকেশনস আছে। ইউ শুড, আর ইটস আ 28 days or 30 days or 45 days you have to get। আগে যেরকম এমবিএ ম্যান্ডেটরি ছিল, এখনো আছে, এটাও ম্যান্ডেটরি হয়ে যেতে হবে। তোকে জানতে হবে। ইট ইজ নট আ টাফ থিং, কিন্তু ইউ শুড নো যে আমি কোনটা দিয়ে কি করব, কি কোন টুলটা ইউজ করলে কি হবে। যে কাজটা 4 দিন লাগছে সেটা কি আমি 2 ঘন্টায় শেষ করতে পারবো? তো প্রত্যেকটা মানুষকে না আজকাল ডেভেলপ, এবার আমাকেও এই বয়সেও গিয়েও, আমার বয়স প্রায় ইনটু দ্য সিনিয়র সিটিজেন, তো তো আমাকেও জানতে হবে, আমাকেও শিখতে হবে। আমি শুরু করেছি, বাট এভরিবডি নিডস টু লার্ন দিস। সে যেই হোক, যেই হোক পৃথিবীতে, সে মানে অ্যাডভোকেট হোক, ডাক্তার হোক, সে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, তাকে এই জিনিসগুলো জানতে হবে। এখন যারা প্রজন্ম লোক আসছে তাদেরকে তো শিখতেই হবে। থ্যাংক ইউ সূর্য। থ্যাংক তোর ইউ। সঙ্গে বসলে আমার তো সময় কেটেই যাবে। আহ, আমরা তো সারাক্ষণই গল্প করতে থাকি, আবার আমরা একদিন বসবো। আজকে আমরা এখানেই শেষ করছি। সূর্য, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। মাচ। থ্যাংক ইউ রে। ভীষণ ভালো লাগলো। আমাকে এবং সঙ্গে আমার সমস্ত বন্ধুদেরকে তুই এত সুন্দর করে বোঝালি লুসিডলি। আপনারা জানাবেন কেমন লাগলো, কি কি আপনারা শিখলেন এটার থেকে। আজকে তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। যদি you. পছন্দ হয় আমাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, বাই বাই।